আচ্ছা, ফারনান তো ওখানে ছিলেন, তো ফারনান কি হয়েছিল সেদিনের মানে ঘটনাটা, এবং মানে কেমন, এই যে আমরা একটা ক্লিপ শুনলাম, এই ক্লিপ নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। মানে এই ক্লিপটা সম্পর্কে আমি যেটা বলবো যে আমি যে রুমে ছিলাম, কৌশিক আসলে আমার রুমমেট ছিল, এবং ওর কাছ থেকে আমি এই ঘটনাটা শুনেছি। আর বিশেষ করে যেটা বলবো যে আমাদের যে মানে রুম বয় যে ছিল, ওর সাথে আমি বেশ কিছু কথা বলি এই বিষয়ে। ও যেটা বলে যে হ্যাঁ, এরকম চুলের ঘটনাটা ওরা আগে থেকেই জানতো, এবং মারমেইডের যে বিষয়টা, যেটা মৎস্যকন্যা আমরা বলে থাকি, তো এরকম ওরাও মানে ছোটবেলা থেকে শুনে আসতেছে, কিন্তু কখনো দেখেনি। আর স্পেশালি যেটা আমি বলবো যে আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেটার ঠিক পিছনে একটা জায়গা ছিল। তো আমি যখন রাতের দিকে একবার বের হয়ে ফোনে কথা বলার জন্য, ঠিক তখনই আমি দেখি যে পিছনে একটা জায়গা, এবং সেটা অনেকটা জঙ্গলের মতো। তো সেই জায়গাটাতে যখন আমি একজন গার্ড বসা ছিল, তো ওনাকে আমি যখন জিজ্ঞেস করি যে এখানে কি যাওয়া যাবে, তো উনি আমাকে বলে যে না, ওখানে আসলে যাওয়া যাবে না, ওখানে দিনের বেলায় কেউ যায় না, জায়গাটা জঙ্গলের মতো। তো উনি আমাকে আর কিছু বলেনি এই বিষয়ে। তারপরে যখন আমি রুম বয়কে জিজ্ঞেস করি, আমাদের যে রুম বয় ছিল, তো ওনাকে যখন জিজ্ঞেস করি, উনি আমাকে যেটা বলেন যে আবরার ভাই আমাদের যে ঘটনাটা শেয়ার করলেন একটু আগে, ঠিক এরকমই একটা কথা যে যখন লিবারেশন ওয়ারের সময় পাকিস্তানি সৈন্যরা যেটা করতো যে অনেকে মেরে ঠিক পানিতে ফেলে দিত, প্লাস এই পাহাড়ের বিভিন্ন জায়গায় একসাথে গর্ত করে অনেক লাশ পুঁতে রাখতো। তো এরকম কিছু ঘটনা আমি শুনি ওখান থেকে, এই ধরনের আর কি। ওকে, এই ছিল।